হ্যালো স্টুডেন্টস, আজকে আমি যে ক্লাসটা করাতে চলছি সেটা হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে আজকে আমি পড়াবো। সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে আমি আজকে দেখাবো তোমাদের একটা সিম্পল মেনু ড্রাইভেন প্রোগ্রাম। যে প্রোগ্রামটা তোমাদের একটা প্রজেক্টের মতন হবে, প্রজেক্ট হবে, একটা মেনু ড্রাইভেন প্রজেক্ট প্রোগ্রাম হবে। যে প্রোগ্রামটা হবে কি হোয়াইল লুপ, ঠিক আছে? তো তাতে তোমরা হোয়াইল লুপের কনসেপ্টটাও এখানে ক্লিয়ার করে দেবো আমি, এবং হোয়াইল লুপ দিয়ে কি করে একটা আমি প্রজেক্ট বানাবো সেটাও কিন্তু তোমাদেরকে এখানে আমি ক্লিয়ার করে দেবো, ঠিক আছে? তো তাহলে চলো আমরা ক্লাসটা শুরু করি। দেখো, প্রথমত আমরা একটু বুঝে নেই যে হোয়াইল লুপ, মানে লুপিং কনসেপ্টটা হচ্ছে অ্যাকচুয়ালি এখানে তিনটে লুপিং আছে। একটা হচ্ছে হোয়াইল লুপ, একটা ডু হোয়াইল লুপ, একটা হচ্ছে ফল লুপ। তো লুপিং আমরা কখন করব না, যখন আমরা একই কাজ রিপিটেশন বারে বারে কাজটা হবে তখন আমরা লুপিং করব। তো এইখানে মেনু ড্রাইভিং যে প্রোগ্রামটা আমি তোমাদেরকে দেখাবো, এই জায়গাটাতে কি হবে না, মেনুটা তো তোমার ধরো তিনটে বা চারটে মেনু থাকলো, সেটা তোমার বারে বারেই আসবে। মানে তুমি যদি 1 নম্বর প্রেস করো তাহলে 1 নম্বরের কাজ হবে, যদি 2 নম্বর করো তাহলে 2 নম্বর প্রেস হবে, 3 নম্বর মেনু করলে 3 নম্বর মেনু হবে, এরকম টাইপের। তাহলে কি হচ্ছে, সেটা সেই রিপিটেশন হচ্ছে। মানে মেনুটা যতক্ষণ তুমি মেনুতে তুমি কাজ করছো ততক্ষণ তোমার মেনুটা থাকছে, এক্সিট করে দিলে এক্সিট করে দিচ্ছ। তাহলে এই যে লুপিং কনসেপ্টটা, এটা হচ্ছে তোমাদেরকে এই প্রোগ্রামটা দিয়ে আমি হোয়াইল লুপ দিয়ে আজকে দেখাবো। হোয়াইল লুপে বেসিক্যালি কি হয়, হোয়াইল লুপে হচ্ছে প্রথমে কন্ডিশনটা চেকিং হয়। যদি কন্ডিশনটা ট্রু হয় তাহলে প্রোগ্রামটা মানে বাকি কোডগুলো এক্সিকিউট হয়। আদারওয়াইজ যদি তোমার কন্ডিশনটা ফলস হয়ে যায় তাহলে কিন্তু কোডগুলো এক্সিকিউট হবে না। এটা হচ্ছে হোয়াইল লুপের অ্যাকচুয়ালি। তো আমরা আজকে হোয়াইল লুপ দিয়েই আমরা এই প্রোগ্রামটা প্রজেক্টটা করব। মেনু ড্রাইভেন একটা প্রোগ্রাম, যেখানে আমি বেছে নিচ্ছি একটা অ্যাজ ফর এক্সাম্পল হিসাবে। যে ধরো তোমরা যে কোনো এক্সাম্পল নিতে পারো, তোমরা যে কোনো ভাবে করতে পারো, মেইন হচ্ছে কনসেপ্টটা বোঝা। তো এখানে আমি যেহেতু দেখাবো হচ্ছে তিনটে আমি প্রোগ্রাম আমি এখানে করব। মানে তিনটে মেনু থাকবে, 1 2 3। প্রথমে থাকলো ধরো এরিয়া অফ এ সার্কেল, 2 নম্বরে থাকবে, যখন 2 নম্বর আমি চুজ করব তখন হবে হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, যখন আমি 3 নম্বর চুজ করব তখন হবে ফিবোনাচি সিরিজ, হ্যাঁ, পরে টার্ম। তাহলে এইভাবে আমি যদি প্রোগ্রামটা করি, তোমরা যে কোনো ভাবে করতে পারো, তোমাদের মতন করে সাজিয়ে নিবে। মেন হচ্ছে লজিকটা বোঝা, যে আমি কি করে হোয়াইল লুপ দিয়ে একটা মেনু ড্রাইভিং প্রোগ্রাম করব, এইটাই হচ্ছে বেসিক্যালি আজকের ভিডিওতে বোঝানো। তাহলে প্রথমে হচ্ছে আমি হ্যাশ ইনক্লুড, যেটা আমাদের নিতে হয়, তাই তো, হ্যাশ ইনক্লুড stdio.h, এটা আমাদের তো নিতেই হবে, ঠিক আছে? তো আমি প্রথমে এটাকে এটাকে আমি সেভ করে দিচ্ছি। সেভ করলে পরে কি হবে না, তাহলে আমার সুবিধা হবে। আমি এখানে তোমার সি প্রোগ্রামিং এর মধ্যে করে দিচ্ছি যে টেস্টিং, টেস্টিং বলে টেস্টিং ডট সি। তাহলে কালারগুলো চেঞ্জ হয়ে যাবে, বোঝা যাবে আর কি। তো হ্যাশ ইনক্লুড stdio.h এখানে আমি দিলাম। এরপরে আমি কি করব না, ইন্টিজার মেইন ফাংশন, তোমরা সেটা জানো, ইন্টিজার মেইন ফাংশন নিয়ে আমি প্রোগ্রামটা এখানে শুরু হবে। এই জায়গাটাতে কি হবে না, প্রথমে হচ্ছে মেনুটাকে আমাকে শো করাবো, ঠিক আছে? প্রথমে আমি মেনুটাকে শো করাবো। তো মেনুটা শো হবে কিরকম, তাহলে প্রথমে আমি কি করবো না, প্রিন্ট এফ দিয়ে আমি দেবো তোমার হচ্ছে তোমার মেনুটা দেবো। তাহলে প্রিন্ট এফ দিয়ে কি দেবো না, তোমার চুজ চুজ ফলোয়িং মেনু, ফলোয়িং মেনু ফলোয়িং মেনু আইটেমস, ঠিক আছে? এটা হলো প্রথমে দেখাবে, বা তুমি মেনু দিতে পারো, হেডিং। এবার এই জায়গাটাতে আমি নিউ লাইন করে দিচ্ছি, মানে এখানে কার্সারটা নিউ লাইনে যাবে। এবার এটাকে আমি প্রিন্ট করে কপি করে নিই, কারণ এখানে আমার অনেকগুলো প্রিন্ট লাগবে, কারণ আমাকে মেনুটা বানাতে হবে। দেখো, চারটে নিলাম। প্রথমে আমি দিচ্ছি হলো, প্রথমে আমি দিচ্ছি প্রথমে তো আমার ওটা আসবে, মেনুটা আসবে, তারপরে আসবে হচ্ছে এরিয়া অফ এ, মানে 1 নম্বর এরিয়া অফ এ সার্কেল। এটা এটা আমি দিলাম 1 নম্বর মেনু।
নাম্বার মেনু আমি দিচ্ছি, হলো তোমার প্রথমেটা দিলাম এরিয়া অফ এ সার্কেল, 2 নাম্বার দেবো হচ্ছে ফ্যাক্টোরিয়াল অফ এ টার্ম। একটা টার্ম পর্যন্ত কি হবে না, একটা টার্ম পর্যন্ত না টার্ম না, এটা তো ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, একটা নাম্বারের ফ্যাক্টোরিয়াল বের করবে। এটা আমার লাগবে না, এখানে স্টপ দিয়ে দিই, এখানেও স্টপ দিয়ে দিই, ঠিক আছে। আচ্ছা, তারপরে আবার এই জায়গাটাতে 3 নাম্বার দিয়ে আমি দেবো, যে ফিবোনাকি সিরিজ অফ এ টার্ম, এটা হবে টার্ম, ঠিক আছে। তাহলে এই টার্ম পর্যন্ত আমাকে ফিবোনাকি সিরিজটা দিচ্ছি, ডবল সি হবে, ফিবোনাকি সিরিজ অফ এ টার্ম। এই 3টে প্রোগ্রাম আমার এখানে হবে। আরেকটা যেটা হবে অপশন, যেটা এক্সিট করবে, তাই না, প্রোগ্রামটাকে তো এক্সিট হতে হবে, এক্সিট দ্য প্রোগ্রাম। এটা তো মেনু ড্রাইভেন প্রোগ্রাম হচ্ছে, আমি এখানে করে দিচ্ছি তোমার প্রথমে আরেকটা আমি এখানে দিয়ে দিচ্ছি প্রিন্টে, মেনু ড্রাইভেন প্রোগ্রাম। ওকে, মেনু ড্রাইভেন প্রোগ্রাম, এটা হেডিং থাকলো, স্টার মার্ক দিয়ে দিলাম, ঠিক আছে, স্টার মার্ক দিয়ে দিলাম, হেডিং থাকবে, তারপরে এগুলো শো করবে। তো এই জিনিসটা আমাকে দিতে হবে কোথায়, না আমাকে দিতে হবে হচ্ছে হোয়াইল লুপের ভেতরে। এবার হোয়াইল লুপের এখানে দিতে হবে কত না 1 দিতে হবে। কেন? কারণ 1 দিতে হবে এই কারণেই যে 1 হচ্ছে ট্রু বোঝাচ্ছে, মানে যতক্ষণ ট্রু হবে ততক্ষণ এটা চলতে থাকবে। যদি এটা 0 হয়ে যায় মানে ফলস হয়ে যায়, মানে যখন তুমি এক্সিট করবা এখানে, যখন তুমি 4 ইনপুট করবে তখন এক্সিট হবে প্রোগ্রামটা, আদারওয়াইজ এটা চলতে থাকবে, মানে যতক্ষণ ট্রু ততক্ষণ চলতে থাকবে, এটাই হচ্ছে মেইনলি বোঝার। তো এই জায়গাটাতে হোয়াইল লুপের ভেতরেই কিন্তু টোটাল জিনিসটা আসবে। এইবার আমাকে করতে হবে কি, যে চয়েসটা আমাকে নিতে হবে, তাই তো, 1 নেবো না 2 নেবো না 3 নেবো না 4 নেবো। তাহলে আমাকে আর একবার প্রিন্ট করে আমাকে দিতে হবে যে এন্টার ইওর চয়েস, রাইট, এন্টার ইওর চয়েস, এটা আমি দেবো। দেওয়ার পরে কি হবে না, স্ক্যান এফ হবে, মানে তোমার ইনপুট নেবে, কিন্তু ইনপুট নেওয়ার আগে আমাকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে আমাকে তো ভ্যারিয়েবল নিতে হবে, যেটাতে তুমি চয়েস নেবে, রাইট, সেইটা তুমি ভ্যারিয়েবল তোমাকে নিতে হবে চয়েসটা। তাহলে স্ক্যান ইফ এর ভেতরে কি হবে না, এর ভেতরে তোমাকে নিতে হবে %d, মানে ডেসিমেল নাম্বার, এটা নিয়ে তোমাকে অ্যান্ড দিয়ে তোমাকে চয়েসটাকে নিতে হবে। এটা তোমরা ইনপুট জানো, তাই তো, তাহলে এইভাবে নিতে হবে। যদি এর আগে আমি তোমাদের ইনপুট সি প্রোগ্রামিং এ ইনপুট কি করে নিতে হবে এটা আমি যদি বলে না থাকি, তাহলে আজকের ভিডিও থেকে তোমরা এটাও শিখে যাচ্ছ যে কি করে আমি ইনপুট নেব, রাইট। তো ইনপুট নিতে হলে স্ক্যানইফ ফাংশন লাগবে। এই স্ক্যানইফ ফাংশনের ভেতরে কিন্তু তুমি যদি এখানে যেহেতু ডেসিমেল তোমার ভ্যালু ইনপুট হচ্ছে, তখন তোমাকে এখানে %d নিতে হচ্ছে এই কারণে। আর অ্যান্ড মিনস হচ্ছে যেহেতু চয়েস যে ভ্যারিয়েবল, সেই ভ্যারিয়েবলের একটা পয়েন্টারকে বোঝানো হচ্ছে, মানে ওই অ্যাড্রেসে গিয়ে স্টোর হবে ভ্যালুটা, ঠিক আছে। চয়েসের আন্ডারে আমি যে ভ্যালুটা দেবো সেটা চয়েস ভ্যারিয়েবলে গিয়ে যে স্টোর হচ্ছে সেটাই বোঝানোর জন্য এখানে অ্যাম্পারসেন্ট সাইনটা দেওয়া হয়েছে, মানে এটা পয়েন্টার সাইন। তো এটা দিয়ে আমি ইনপুট নিলাম। এরপরে আমাকে কি করতে হবে না, চয়েস আমাকে ইনপুট নিলাম, এবার আমাকে সুইচ কেস নিতে হবে। সুইচ কেসের ভেতরে আমাকে চয়েস যে ভ্যারিয়েবলটা নিলাম সেটা নিয়ে আমাকে আবার কার্লি ব্র্যাকেটের ভেতরে, এইবার সুইচ কেসটার ভেতরে আমাকে দিতে হবে যে কেস 1, যদি 1 হয় সেখানে আবার কার্লি ব্র্যাকেটের ভেতরে, কারণ এটা ব্লকটা করতে হবে, ব্লকটা না করলে না হবে না, ঠিক আছে। তাহলে ব্লকটা করতে হবে, তাহলে কেস 1 এর ভেতরে এবার দিতে হবে যে যদি ই মানে মানে কি বলে, কেস 1, যদি কেস 1 হয়, 1 হলে কি হবে না, এরিয়া অফ এ সার্কেল, এরিয়া অফ এ সার্কেলের ক্ষেত্রে তোমার কি কি ইনপুট নিচ্ছে সেটা তোমাকে দিতে হবে।
তাহলে তোমার এখানে প্রিন্ট করে দিয়ে লিখতে হবে যে এন্টার রেডিয়াস, তাই তো, রেডিয়াস অফ সার্কেল, সার্কেলের রেডিয়াসটা এন্টার করো, তারপরে তোমার হবে, তাই কি না? এইবার হবে তোমার, এবার সার্কেলের রেডিয়াস নিতে গেলে তোমাকে ভ্যারিয়েবল নিতে হচ্ছে, RADI US রেডিয়াস নিলাম। এবার এটাকেও আমাকে স্ক্যানএফ করে ইনপুট নিতে হবে। এবার হ্যাঁ, ইন্টিজার রেডিয়াসটা কিন্তু ফ্লোট নেবে, কারণ রেডিয়াস যদি পয়েন্টিং হয় সেক্ষেত্রে কিন্তু প্রবলেম হবে, ঠিক আছে? তো এই জায়গাটাতে কিন্তু আমি তাহলে কি নেব, এফ নেব, রাইট, এফ নেব, নিয়ে তোমার হচ্ছে এম্পারসেন্ট রেডিয়াস, RADIUS রেডিয়াস, এই রেডিয়াসটা আমি নিলাম কিসের জন্য না, আমাকে এরিয়া বার করতে হবে, তাই তো? তাহলে আমাকে আবার এখানে একটা ভ্যারিয়েবল তোমার এখানে নিয়ে নাও, অসুবিধা নেই, ফ্লোটই থাক, প্রবলেম কিছু নেই, ইন্টিজার এখানে এরিয়া বলে একটা ভ্যারিয়েবল নিলাম যেটাতে এরিয়াটা থাকবে, রাইট? তাহলে এরিয়া ইকুয়াল টু কি হবে না, 3.14 ইন্টু RADIUS ইন্টু RADIUS, এটা রেডিয়াস ইন্টু রেডিয়াস, এটা হবে এরিয়াতে থাকবে। এইবার প্রিন্ট করে দিতে হবে, প্রিন্ট এফ, প্রিন্ট এফ এ দিতে হবে কি, যে যে দা এরিয়া অফ এ সার্কেল ইজ বলে দিতে হবে তোমার হচ্ছে কত এরিয়া, এরিয়াটা দিতে হবে, রাইট? তো এরিয়া এবারটা আমরা প্রিন্ট করিয়ে দিলাম আমি, তাহলে এই হলো কেস ওয়ানের প্রথম অপশনটা হলো, মানে প্রথমটা হলো এরিয়া অফ এ সার্কেলটা হলো। এইভাবে আমাকে কি করতে হবে, ফ্যাক্টোরিয়ালটা করতে হবে, আবার কেস টু নিতে হবে, মানে কেস ওয়ানটাকে আবার তোমাকে কপি করে নাও তুমি, কেস ওয়ানটাকে কপি করে তুমি এখানে বসিয়ে দাও, কেস টু, কেস টুতে তুমি এখানে টু করে দাও। এবার এই জায়গাটাতে কি হবে না, এন্টার রেডিয়াস হবে না, এখানে হবে যেহেতু ফ্যাক্টোরিয়াল আছে, তাহলে হবে এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার, এন্টার এ নাম্বার, এখানে নাম্বার ফ্যাক্টোরিয়াল, এখানে হবে ইন্টিজার, রাইট, এখানে হবে ইন্টিজার ফ্যাক্ট, ইন্টিজার ফ্যাক্ট নিলাম, ফ্যাক্ট ইকাল টু 1, 1 দিয়ে ইনিশিয়াল করতে হবে। আর একটা নিতে হবে যেটা আর তো লাগবে না, এখানে ফ্যাক্টর বলেই হবে, তো এটা হবে ডি। তো এই হচ্ছে এইখানে তোমার ফ্যাক্টোরিয়ালের প্রোগ্রামটা কি আছে, এখানে ফর লুপ নিতে হবে, তাই তো, ফর লুপ নিতে হবে, ফর লুপ নিয়ে ইন্টিজার আই, দাঁড়াও এই এটা চার্জ কমে গেছে, আমার ল্যাপটপের চার্জটা কমে গেছিল, চার্জারটা দিয়ে দিলাম এবার। তাহলে ইন্টিজার আই নিলাম। এবার এখানে আমি কার্লি ব্র্যাকেটের ভেতরে আমি দেবো কি, যে ফ্যাক্ট ইকুয়াল টু ফ্যাক্ট ইন্টু আই হবে, তাই তো, আর প্রিন্ট হবে কোনটা না, ফ্যাক্টটা প্রিন্ট হবে, তাহলে হবে কি, দ্য ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার, ইজ, এখানে হবে কত না, ফ্যাক্টটা প্রিন্ট হবে। তোমার ফর লুপ এই পর্যন্ত গেল, এগুলো এই যে কেস টুর পরে তোমার হচ্ছে এখানে দিতে হবে ব্রেক, ঠিক আছে? তো এইভাবে হবে তোমার কেস থ্রি আবার হবে, এখানে আবার আমি কেস থ্রি দেবো, মানে কেস টুটাকে আমি নিয়ে নিচ্ছি আবার কপি, এখানে কেস থ্রি প্রিন্ট করে দিচ্ছি, এটা কত হবে, 3 হবে, ঠিক আছে? এইটা হবে কি, এইটা হবে তোমার ফিবোনাকি সিরিজ, মানে এন্টার এ টার্ম, এটা এতক্ষণ ধরে আমি বারে বারে টার্মটা দিচ্ছিলাম, সেই টার্মটা তোমাকে এখানে দিতে হবে। আর টার্মটা নিলে পরে তোমার এখানে কিন্তু ফিবোনাকি সিরিজ টার্ম নিলাম এখানে, তাহলে আমার এটা লাগছে না, এখানে তাহলে আমার লাগছে না, এখানে হচ্ছে কেস থ্রিতে আমার চলে যাচ্ছে কত, কেস থ্রিতে আমার চলে যাচ্ছে এন্টারের টার্ম, তারপরে এখানে ফার্স্ট আর সেকেন্ড নিয়ে নিলাম, এন নিয়ে নিলাম, হ্যাঁ, এখানে আমি এখানে এন না নিয়ে এখানে আমি টার্ম দিচ্ছি, ঠিক আছে? তাহলে বোঝা যাবে দুই জায়গাতেই টার্ম হয়ে যাচ্ছে। প্রথমটা হলো, এটা হলো, এটা হলো, সেকেন্ড হয়ে গেল,
তাহলে এখানে আমি নিয়ে নিলাম, ঠিক আছে? তো বুঝতে পারলে এই জায়গাটাতে ফিবোনাকি সিরিজ তোমরা জানোই। হ্যাঁ, যেটা কি হয় না, প্রথমে দুটো নাম্বার থাকবে, এখানে আমি কোনটা দিয়েছি, ফার্স্টে 0 থাকছে, সেকেন্ডে 1 থাকছে, আর টার্ম বলে একটা নিচ্ছি। তার এখানে তোমার হলো মানে প্রথম দুটো প্রিন্ট করে দিচ্ছে, দেখো প্রথম দুটো প্রিন্ট করে দিচ্ছে, ফার্স্ট প্রিন্ট করে দিচ্ছে, আর নেক্সটে গিয়ে ফার্স্ট প্লাস সেকেন্ডটা হচ্ছে, আবার তোমার সেকেন্ডটা ফার্স্টে চলে যাচ্ছে, নেক্সটটা সেকেন্ডে চলে যাচ্ছে। তাহলে এইভাবে হচ্ছে, হ্যাঁ। তাহলে তোমার এই জায়গাটাতে প্রিন্ট করে দিল, এটা তোমার লাগছে না। এখানে তোমার হচ্ছে প্রিন্ট, এখানে তোমার নিউ লাইন পর্যন্ত হলো। এইখানে এই জায়গাটাতে হবে কেস কেস ফোর। কেস ফোরে কি হবে না, এক্সিট হয়ে যাবে, ঠিক আছে? এক্সিট হয়ে যাবে, এক্সিট তোমার হচ্ছে 0, এক্সিট 0 করে দিলাম। আর এখানে আমি লিখে দেবো যে প্রিন্টের মধ্যে লিখে দেবো যে দ্য এক্সিট এক্সিটিং দ্য প্রোগ্রাম, এক্সিটিং দ্য প্রোগ্রাম, এক্সিটিং দ্য প্রোগ্রাম, ঠিক আছে? তাহলে এটা হয়ে গেল, আমার এক্সিট করে যাবে। এখানে আমি এক্সিট করে দিলাম, আর এবার এখানে ডিফল্ট পজিশনে দিয়ে দেবো একটা। আর এন রিটার্ন 0 দিতে হবে। এবার আমরা একবার এটাকে রান করে দেখি। হুম, আমাদের প্রায় অলমোস্ট কমপ্লিটেড। এবার দেখছি কোথাও কোনো এরর আসছে কিনা, আমরা এবার দেখে নিই, ওকে? তাহলে এবার দেখে নিই। হ্যাঁ, এখানে একটা এরর আছে, প্রিন্ট PRINT প্রিন্ট এফ, এখানে TERM দরকার নেই, ছেড়ে দাও। এই জায়গাটাতে কি আছে, নেক্সট। আচ্ছা, নেক্সটে তোমার এই জায়গাটাতে আমার এখানে দরকার নেই, ছেড়ে দাও। তাহলে এবার চলে যাও। এটাকে এখানে বসাতে হবে, ফল লুপের ভেতরে দিতে হবে। হুম, এখানে দিয়ে দিলাম কেস ফোরে এসে কি হলো, এখানে কার্লি ব্র্যাকেটটা, এখানে এতে প্রবলেম হচ্ছে, দাঁড়াও, এই জায়গাটাতে কার্লি ব্র্যাকেটের প্রবলেম হচ্ছে, হ্যাঁ। ওটা সুইচ কেসের, দেখো একটা সুইচ কেসের হবে, আর একটা হোয়াইল হবে, ঠিক আছে? এই দুটো হবে এখানে। এবার আছে এরিয়া অফ এ সার্কেল, আসছে দেখো 15.19, ঠিক আছে? এখানে আসছে ঠিকঠাক। এবার আমি যদি এখানে তোমার এন্টার ইউর চয়েস 2 করি, তাহলে কি হবে না, ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার 120 আসবে, 120, 120 ফ্যাক্টোরিয়াল অফ এ নাম্বার। ওয়ান টোয়েন্টি, ঠিক আছে? এটা আসছে, আর একটুখানি ভুল এখানে ইয়ে হচ্ছে, কারেকশন করে নিচ্ছি আমরা, অসুবিধা নেই। এরপরে আমরা দেবো ফিবোনাকি সিরিজ 3, 5, ফিবোনাকি সিরিজ সেটা সিরিজ আপ টু কত, ঠিক আছে?
ঠিক আছে, তাহলে তোমরা এই প্রোগ্রামটা তো দেখতে পেলে যে কি করে আমি মেনু ড্রাইভেন একটা প্রোগ্রাম রেডি করব while লুপ দিয়ে। প্রোগ্রামটা যথেষ্ট অনেকটা বড়, অনেকটা টাইম ধরে আজকের ভিডিওটা হলো ঠিকই, কিন্তু এখানে তোমরা কিন্তু একদম ধরে ধরে আমি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে কিভাবে আমি একটা মেনু ড্রাইভেন প্রোগ্রাম করব while লুপ দিয়ে। সেটা আমি তোমাদের একটু দেখালাম, while লুপ এবং সঙ্গে সুইচ কেসটা দিতে হচ্ছে যেহেতু এখানে মাল্টিপল চয়েস থাকছে। সেটা তোমরা এবার তোমাদের মতন করে এটাকে সাজিয়ে নিয়ে করতে পারো। একটা কুইজ প্রোগ্রাম তুমি করতে পারো। তোমরা কুইজ প্রোগ্রাম করে আমাকে বলবে যে স্যার আমি করেছি, আমাকে অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাবে যে তোমরা এটা কুইজ প্রোগ্রাম দিয়ে তোমরা করছো। একবার চেষ্টা করে দেখো, অবশ্যই পারবে, না পারলে আমি আছি, আমাকে বলবে, অবশ্যই আমি তোমাদেরকে কুইজ প্রোগ্রামটা করিয়ে দেখিয়ে দেবো। তাহলে আজকের প্রোগ্রাম এই পর্যন্ত রইলো। পরবর্তী ক্লাসে খুব তাড়াতাড়ি আসছি। তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, মজা থাকো, আপডেট থাকো, ডিজিটালি থাকো এবং এই পলিসি অব্দি অ্যাকাউন্ট লার্নিং সেন্টারের সঙ্গে থাকো। আমি কিংকর পাল, আমার সঙ্গে থাকো। থ্যাংক ইউ।